হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘরকন্যা রুমার ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো দেখো, ব্লগটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করছি। আহ, এই যে আমি মেশিন ধরেছি, মানে মেশিনে এখন নিজের জামা কাপড় না, এগুলো আমি যেগুলো বানাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এগুলো হচ্ছে মানে কিছু পোশাক বানাচ্ছি যেগুলো ঠাকুরের জন্য। তো আমি আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা স্টার্ট করেছি। সেলাই করছি, তো এই জামাগুলো কমপ্লিট যেদিনটা হবে সেদিনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে নিই যে ভিডিওটা করতে এবং ছাড়তে আমার একটু সময় লেগেছে, তাতে তোমরা সবাই কিছু মনে করো না। আর তোমরাও বা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের ভালোবাসা নিয়েই আমি কাজগুলো করি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকে কিছু জিনিস শেয়ার করতে চলেছি। তো যেটা বললাম যে আমি এতক্ষণ কিছু ঠাকুরের পোশাক সেগুলো সেলাই করছিলাম। তো সেগুলো এখনো পুরো কমপ্লিট হয়নি। যেদিন পুরো মানে কমপ্লিট হয়ে যাবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলে নিই, এই যে এই ঝুড়িটার মধ্যে আমি যত আর কি ঠাকুরের জন্য আর কি যে কাপড়গুলো, বিভিন্ন জিনিস যেগুলো বানাতে গেলে লাগে সেগুলো রেখে দিই। এই দেখো, এই একটা ধুতি যেটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো এর মাপে আমি আরো একটা বানাবো। তো সেটা এইদিকে দেখো, আরো একটা ঘাগরা আর এই ব্লাউজটা বানিয়েছি ঠাকুরের জন্য। এটা কয়েকবার ব্যবহারও করেছি। তো যাই হোক, অনেকদিন ব্যবহার করার পর ভাবছি এর মধ্যে মানে কি বলতো, শুধু প্লেন তো কাপড় দিয়ে তখন বানিয়েছিলাম। এখন ভাবছি এর মধ্যে কিছু আরো একটু অন্য কিছু করবো, লেসগুলো একটু লাগিয়ে একটু অন্যরকম করবো, সেই জন্য এটাও বের করেছি। আর তারপরে দেখো, এর মধ্যে ঘেরটা অনেকটাই বড় আর কাপড়টাও খুব সুন্দর। তাই এর মধ্যে কি যে এখন লেস লাগাবো সেটাই আমি ভাবছি, বা আমাকে কিনতে হবে কিনা সেটাও আমি দেখছি। এই আমার কি বলতো, বাইরে গেলে না আমি ওই যে বললাম আমার ঠিক থাকে না, যখন মনে হয় যেটা হয়তো অল্প কিছু নিয়ে আসলাম রেখে দিলাম, কোনো সময় হয়তো তৈরি করছি সেটা ইউজ করলাম, এইরকম আর কি। তো যাই হোক, এই দেখো এখানেও আমি কিছু এই যে বানাচ্ছিলাম একটু আগে, তো তারই সেই ধুতিরই মানে যে জিনিসটা বানাচ্ছি সেটারই কিছু জিনিস তৈরি হয়েছে, আর এখনো পুরো সম্পূর্ণ হয়নি। তো এই দেখো, এই যে এটা একটা আর কি চাদর ঠাকুরের, হ্যাঁ, ওই ধুতির সাথেই গায়ে এটা একটা বানিয়েছি। আর এইটা এটা এখনো পুরো কমপ্লিট হয়নি, যেগুলো হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো, আরো যে কাপড়গুলো আছে সেগুলো কখন কি কাজে ব্যবহার করবো এখনো পর্যন্ত জানি না। তো যাই হোক, আমি বানানোর জন্যই বের করেছিলাম। তো চলো, যাই হোক, ওখানে তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এইবার তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি, সেটা অবশ্যই ঠাকুরেরই জিনিস। তো এই যে আমি সেদিনকার বাজার থেকে যে বক্সগুলো কিনেছিলাম, তো সেই বক্সটা আমি আজকে কি কাজে লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরের যে জামা অনেক মানে হয়ে গেছে, তো সেই সেইগুলো আর কি রাখার জন্যই আমি জিনিসটা কিনেছিলাম। তো এই দেখো, এটা একটা ধুতি, হ্যাঁ ধুতির সাথে ম্যাচিং এটা একটা চাদর, এই যে হলুদ রঙের ধুতি, তোমরা অবশ্যই দেখেছো আমি ঠাকুরের গায়ের পোশাকটা যখন পরিয়েছিলাম তোমরা দেখেছো। সেইটা এটা এটা আমার সবই, এগুলো আমার বানানো। আবার কোনো সময় হয়তো আমি আহ, ভালো লাগে তখন হয়তো কিনি রেডিমেড। তার থেকেও দেখলাম যে এত দাম ঠাকুরের যে জামা প্যান্ট গুলো, তার থেকে আমি যদি কিছু কাপড় কিনে নিজের মতন বানাই না, সেটা বেশি দেখতে ভালো লাগে। তো তখন থেকে আমি যে চেষ্টা করি যে নিজে কিছু বানিয়েই ঠাকুরকে পরাই। রেডিমেড কিনি না এরকম না, ভালো লাগলেও তো কিনি। এই যে যেমন দেখো, এই যে ধুতিটা এটা আমি বানাইনি, এটা আমি কিনেছিলাম। এটা অনেকদিন আগেকার। হ্যাঁ, ওই ধুতিটা হচ্ছে এটা, এই যে ঠাকুরের চাদর। হুম। আর এই দেখো দুটো লাল পুঁটলি, এটা ঠাকুরেরই আর কি গয়না যখন বানিয়েছিলাম সেই সোনা দোকান থেকে পেয়েছি। তো সেটা দেখাচ্ছি, তার আগে দেখে নাও। এই যে
এটাও একটা লাল রঙের ঘাগরা ঠাকুরের গায়ে। আর এই যে এটাও আমার বানানো। এটাও একটা এটা একটা ঘাগরা। আর তার ম্যাচিং করা এই যে এটা ব্লাউজ। এই যে দেখো ঘাগরাটার ম্যাচিং ব্লাউজ। এই যে আরো একটা এই যে এটা একটা ঘাগরা। তো কি বলতো আমি চেষ্টা করি ঠাকুরের পোশাকগুলো নিজের হাতে বানানোর। ভালো লাগে আমার। পড়তেও ভালো লাগে, বইয়ে পড়ানোর পরেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক দেখো এই যে পটলি দুটো কি কাজে ব্যবহার করি দেখো। একটার মধ্যে এখন কিছু নেই কিন্তু ঠাকুরেরই কোনো জিনিস রাখি, দরকার লাগে তার জন্য রেখে দেওয়া। এটা একটার মধ্যে কিছু নেই, থাক পরে দরকার হলে কোনো না কোনো কাজে তো লাগবেই। আর এই যে আরো একটা পটলি, আর একটা পটলি এই যে, আর এই পটলিটার মধ্যে কি আছে এই দেখো। এই যে কিছু কাঁচা টাকা রেখে দিয়েছি। তো এগুলো যখন ঠাকুরের গয়না কিনছিলাম সোনা দোকান মানে জুয়েলার্সে গিয়ে, তখন ওইগুলো ঠাকুরের যে জিনিস নিয়ে আসা সেটা আমি অন্য কাজে ব্যবহার করি। ঠাকুরেরই জিনিস ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। কখন কি কাজে দরকার হবে তখন লাগানো, সেই কাজটার জন্য। তো রেখে দেওয়া তার জন্য। আর এই দেখো আরো একটা বক্স। এই বক্সের ভেতরে এবার কি আছে সেটাও তোমরা দেখে নাও। এর মধ্যে আহ হ্যাঁ, ঠাকুরের একটা ওড়না, লাল চেলি আর কি যেটা। লাল চেলি না ওড়না টাইপের একটু। যখন কিনেছিলাম অতটা বুঝতে পারিনি। তখন একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক আমি রেখে দিয়েছি। আহ আর এই দেখো আরো একটা ব্লাউজ ঠাকুরের বানিয়েছি এটা। আর এই দেখো আরো একটা লাল রঙের ব্লাউজ ঠাকুরের গায়ে। এটাও বানিয়েছি। এই যে এটা হচ্ছে ঠাকুরের ওড়না লাল পাড়টা। একটা এই দুটো গামছা ব্যবহার করি। আর কিছু নতুন সাদা চেলি রেখেছি। লাল চেলি যেগুলো এখনো মানে নতুন পুরো ধরেনি। আর বাজারে সেদিন গেছিলাম, তো সেদিন একটা জিনিস গুলো তোমার দেখাচ্ছি, যেহেতু আজকে ঠাকুরের জিনিস দেখাচ্ছি তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। এই ঠাকুরের যে মানে জামা কাপড় পোশাক আশাকের যে সেন্ট গুলো বা যে এগুলো ব্যবহার করি, আতরগুলো ব্যবহার করি সেগুলো এই যেমন কিনা একটা হচ্ছে ল্যাভেন্ডারের আর একটা হচ্ছে তোমার ওই রোজ। হ্যাঁ, এছাড়া আমি ব্যবহার করি, সেগুলো এখন শেষ হয়ে গেছে। আর এই যে আরো একটা আতর, এগুলো ঠাকুরের পোশাকে আমি দিই। তো এই দুটো নতুন আমি নিয়েছিলাম, সেদিনকে আর দেখাইনি। আজকে যেহেতু ঠাকুরের জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তো দুটো দেখিয়ে দিলাম। আর দেখো আরো একটা এই যে বালতি ব্যাগ, এর মধ্যে কিছু ঠাকুরের ওই আসন পাতা হয়, সেই আসন ঠাকুরের যে আসনগুলো পেতে আর কি ঠাকুরকে খেতে দিই, সেইগুলো রাখা আছে। আর আর এর ভেতরে যেহেতু আমার জায়গা যেরকম আমি গুছিয়ে আর কি বলতো প্লাস্টিকের ভেতর কিছু কিছু জিনিস যদি রেখে দিই না তাতে দেখি জিনিসটা ভালো থাকে। এই যেহেতু বালতি ব্যাগটা একটু ফুটো মানে ডিজাইনটা ওইরকম পুরো কভার না, তার জন্য প্লাস্টিকে রাখা। এই দেখো শীতকালে যে চাদরগুলো আমি ঠাকুরের জন্য ব্যবহার করি সেইগুলো, এগুলো আমি প্রত্যেক বছর ব্যবহার করে তারপরে এগুলো আবার সার্ফ দিয়ে কেচে কুচে আবার কি করি প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে রেখে দিই। তো এটা একটা গায়ের চাদর। আর এই দেখো এটাও আর একটা গায়ের চাদর। হ্যাঁ, এই চাদরগুলো এগুলো সব কিন্তু আমার হাতে তৈরি করা। এটাও আর একটা চাদর। ঠিক আছে। এটাও আমার হাতে তৈরি করা। এগুলো
সব যেগুলো দেখছো এগুলো আমি নিজের হাতেই তৈরি করেছি। এই দেখো আর একটা চাদর, এগুলো আমি লক্ষ্মী নারায়ণের গায়ে দিয়ে এটা হচ্ছে ডিজাইন করা ফুল ফুল, এটাও আমি হাতে তৈরি করেছি। এটা হচ্ছে একটা চাদর, এই চাদরটা একটু বড় কারণ দুজনের গায়ে একসাথে দিয়েছি, তার জন্য এটা বড় করে বানিয়েছি, আর আলাদা আলাদা দিই না, দুজনের গায়ে একসাথেই দিয়ে দিই, যেহেতু বড় হয়ে যায় দুজনের গায়ে। তো এই গেল। এছাড়াও কি বলতো, এই ঠাকুরের যে তোমরা যে ফলের ঢাকা বলো, সেই ফলের ঢাকনা কোনো সময় এখন অত ব্যবহার করি না ফলের ঢাকানোর জন্য, তবুও যখন দরকার হয় তখন মাঝে মাঝে মনে হয় যে সিংহাসনের মধ্যে একটু পেতেও দিই। ঠিক আছে, আসলে ব্লগটা কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা আমার নতুন বন্ধুরা দেখছো এই প্রথম ভিডিও, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থেকো। আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করে এইভাবে তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাব। আমি তো এরপরে নেক্সট ব্লগটা করব, চেষ্টা করব যে সেখানে কিছুটাও দেখানো। আমি একটা আমার গায়ের চাদরও তৈরি করেছি, যেটা উল দিয়েই তৈরি। ঠাকুরেরগুলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো শুভরাত্রি, টাটা।